বলেছে উপার্জনের জায়গা যদিও হালাল, খরচের জায়গা হারাম। এটা যদি আমার হয় তাহলে 3 নাম্বার স্টেপে যাই আমি ধরা খেয়ে যাব। আল্লাহ বলবেন মিন আইনা ইকতাসাবা ওয়া মিন আইনা আনফাকা। বান্দা সম্পদ কোন জায়গা থেকে উপার্জন করেছো, কোন জায়গায় খরচ করেছো। আমি মনে করেন সুদের টাকা এসে দিলাম মসজিদে, সুদের ব্যবসা করে টাকা এনে মসজিদ উঠাইছে, এইতে কোনো ফায়দা হবে? বিসমিল্লাহ বলে যদি আপনি কুকুর জবাই করেন, এই খেয়াল করেন, কথা বলেন না, বিসমিল্লাহ বলে যদি কেউ কুকুর জবাই করে হালাল হওয়ার কোনো সুযোগ আছে? কেন? আপনি তো বিসমিল্লাহ করে জবাই দিয়েছেন, আপনি তো সেই বড় মসজিদের হুজুর এনে জবাই দিয়েছেন, কারণ ওই জিনিসটাই আপনার হারাম। কি হারাম? জিনিসটাই হারাম। যারা ধূমপান করে, সিগারেট খায়, এটা গুনার কাজ না? যদি বিসমিল্লাহ করে খায় হালাল হবে? তাহলে হারাম জিনিস আপনি বিসমিল্লাহ কেন? কাবার মসজিদের ইমামের আইনে জবাই করাইলেও কুকুর হালাল হওয়া সম্ভব নয়। তাহলে যে ব্যক্তি সুদে টাকা লাগাইয়া মসজিদে দেয়, ওই ব্যক্তি শুধু দেওয়াটাই অতটুকু, এ দ্বারা কোনো ফায়দা নেই, এ দিয়ে কোনো চাকরি পয়সার কোনো উপকার নেই, যে সব হবে কোনো অবস্থায় সব হওয়ার কোনো আশা নাই। এজন্য প্রশ্ন হবে 2 ধরনের, কোন জায়গা থেকে সম্পদ উপার্জন করেছো এবং কোন জায়গায় খরচ করেছো। কথাগুলো হয়তো অনেকের গায়ে লেগে যাবে, কারণ সুদের সাথে তো আমরা অনেকেই জড়িত। যদিও সুদ কয় না, আবার ইংরেজি মসলা ইন্টারেস্ট, ব্যাংকালারা কি কয়? ইন্টারেস্ট। ইংরেজিতে মসলা দিয়ে খায়, ইন্টারেস্ট খায়। 1 লাখ টাকা আপনি ব্যাংকে রাখছেন, প্রত্যেক মাসে আপনার 3000 টাকা করে ফিক্সড পজিশনে দিচ্ছে, এটা সম্পূর্ণ অবৈধ এবং সুদ। আপনি মানেন আর না মানেন, কিছু করার নাই। আপনার অর্থনৈতিক অবস্থা যদি রব অনুযায়ী চালাইতে হয়, আপনার সম্পদ উপার্জন হালাল হওয়া লাগবে, খরচের জায়গাও হালাল হওয়া লাগবে, নচেত কোনো উপায় নেই। আমি সরাসরি কোরআন হাদিস দিয়ে আপনাদেরকে বুঝাচ্ছি। যদি কোনো প্রকার দ্বিধাদ্বন্দ্ব থাকে, রাত্রে ঘুমায়া স্বপ্নে আল্লাহর দ্বারা জিগাইবেন, আল্লাহ এই সুদটাকে হালাল করে দেন, নাই আমরা বাঁচতে পারতাছি না। যদি আল্লাহ হালাল করে দেয় তাহলে আপনি খায়েন, সমস্যা নেই। আর যদি আল্লাহ তাআলা সূরা বাকারার 275 নাম্বার, 76, 77, 78 এই আয়াতগুলির ব্যাপারে সুদের বিশদ আলোচনা আছে, আমি সেদিকে যাচ্ছি না। তো অর্থনৈতিক জীবন আমার রবের অনুযায়ী হতে হবে। তাহলে ব্যক্তিগত জীবন সাজাইলাম রব দিয়া, পারিবারিক জীবন সাজাইলাম রবের হুকুম অনুযায়ী, আমার অর্থনৈতিক জীবন রবের হুকুম দিয়া সাজানো লাগবে। আমার সম্পদ উপার্জনও করব হালাল ভাবে, খরচও করব হালাল জায়গায়। বলেন ইনশাআল্লাহ।